যখন তাদের এই পরিকল্পনা ভেস্তে গিয়েছে, এখন তাদের পুতুল সরকারের যে হেড শেখ হাসিনাকে তারা ওখানে নিয়ে বন্দি করে ফেলছে। বন্দি কেন করছে? কারণ শেখ হাসিনাকে ওখান থেকে আর কোথাও যেতে দেবে না। সে যদি ওখান থেকে যেতে পারে, তাহলে সত্য বের হয়ে যাবে যে চুক্তিগুলো কিভাবে হলো, বাংলাদেশের স্বার্থ কিভাবে বিঘ্নিত করলো, জনস্বার্থকে কিভাবে ভুলণ্ঠিত করলো, যার জন্য শেখ হাসিনা কিন্তু ওখানে বন্দি দশায় আছে। যে সেই সময় যে মুজিব বাহিনী গঠন করেছিল, মূলত র তাদের একটা ফিফথ কলমিস্ট সৃষ্টি করার জন্য, সেই মুজিব বাহিনীর অংশ। রেগুলার মুক্তি বাহিনীর বাইরে মুজিব বাহিনীর কোনো প্রয়োজন ছিল না। তো সেই জন্য র এইটা করার চেষ্টা করবে এবং এইটাকে কাউন্টার করার ক্যাপাসিটি বাংলাদেশের রয়েছে। বিপ্লবের চেতনা যাতে সফল না হতে পারে, সেইটাই হলো তাদের অবজেক্টিভ। এবং এই সফল যাতে না হতে পারে, সেইটার সেইটার আপনার ফাঁদে পড়েছে বড় রাজনৈতিক দলের একটা এক অংশ, এবং তারা এই ইন্ডিয়ান রয়ের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য ব্যতিব্যস্ত, এবং তারাই কিন্তু এই দ্রুত নির্বাচনের কথা বলছে। ভারতের যে পাপেট গভর্নমেন্ট, যে পুতুল সরকার বাংলাদেশে ছিল, তাদের যেহেতু এদেশের জনগণ ঝেঁটিয়ে বিতরণ করেছে, এবং পরিস্থিতি এমন হয়েছে অ্যাকচুয়ালি ভারত বাংলাদেশের রাজনীতিকে আনস্টেবল করে দিয়েছে, যে বাংলাদেশ একটা উদার গণতান্ত্রিক দেশ হতে পারত, ভবিষ্যতে হবে, সেইটাকে তারা একটা পাপেট গভর্নমেন্ট বানিয়ে বাংলাদেশের সমস্ত প্রতিষ্ঠান ধ্বংস করে এমন পরিস্থিতি সৃষ্টি করেছে যে ইতিহাসে এই নিকৃষ্ট উদাহরণ আর খুঁজে পাওয়া যাবে না, যে যে দলটা স্বাধীনতার নেতৃত্ব দিয়েছে তাদের কার্যালয় এখন গণ টয়লেটে পরিণত হয়েছে। এই লজ্জা যদি থাকে, তাহলে তারা এখন পর্যন্ত ক্ষমা চায়নি। আওয়ামী লীগকে সত্যিকারে যারা গুটি কয়েক ভালো নেতা যদি এখনো থেকে থাকে, তাদের উচিত আওয়ামী লীগকে এই মুহূর্তে কমপ্লিটলি পরিবারতন্ত্র, এই যে লুটেরা তন্ত্রের বাইরে নিয়ে কথা বলা। একটি লোকের বোধহয় এই সৎসাহস নাই যে সামনে এসে বলবে যে কি কারণে আওয়ামী লীগের এরকম পতন হলো, যে এখনো ওখানে বসে বিভিন্নভাবে উস্কানি দিচ্ছে, আনস্টেবল করার চেষ্টা করছে। এবং সেইটাই যে কোনো পতিত সরকারের ক্যারেক্টার। যখন একটা ফেসিজমের পতন হয়, যখন একটা স্বৈরাচারীর পতন হয়, তখন দুইটা সিনারিও ঘটে। একটি হইল এই দেশে বন্দী হয়ে বিচারের সম্মুখীন হয় অথবা জনরোষে মারা যায়। দ্বিতীয় সিনারিওটা হলো পালিয়ে যেতে সক্ষম হয়। তো এই পতিত সরকার পালিয়ে যেতে সক্ষম হয়েছে, এবং অ্যাজ ইউজুয়াল যারা তাকে লালন পালন করে বাংলাদেশে এই পুতুল সরকার বানিয়েছিল বাংলাদেশকে লুটপাট করার জন্য, যে আমরা নিজেরাও একটা আন্দোলন লঞ্চ করেছি, আপনি জানেন যে অবৈধ বিদেশি খেলা আন্দোলন। ভারতের এজেন্ডা ছিল আওয়ামী লীগকে জনবিচ্ছিন্ন করে বাংলাদেশের প্রতিষ্ঠান ধ্বংস করে, বাংলাদেশের সেনাবাহিনীর পেশাদারিত্ব দুর্বল করে, বাংলাদেশের অনৈতিকতা ঢুকিয়ে দিয়ে তাদের ক্ষমতায় থাকার জন্য ইন্ডিয়ান উপরে ডিপেন্ডেন্সি গ্রো করা। এমন ডিপেন্ডেন্ট হয়েছিল যে ইন্ডিয়া যা বলতো আওয়ামী লীগ তাই করতো। এবং আওয়ামী লীগের ইন্ডিয়ার উদ্দেশ্য ছিল বাংলাদেশকে লুটপাট করা, বাংলাদেশকে যেভাবে খুশি সেইভাবে তাদের একটা অঙ্গরাজ্যের মতো পরিচালনা করা। যখন তাদের এই পরিকল্পনা ভেস্তে গিয়েছে, এখন তাদের পুতুল সরকারের যে হেড শেখ হাসিনাকে তারা ওখানে নিয়ে বন্দি করে ফেলছে। বন্দি কেন করছে? কারণ শেখ হাসিনাকে ওখান থেকে আর কোথাও যেতে দেবে না। সে যদি ওখান থেকে যেতে পারে, তাহলে সত্য বের হয়ে যাবে যে চুক্তিগুলো কিভাবে হলো, বাংলাদেশের স্বার্থ কিভাবে বিঘ্নিত করলো, জনস্বার্থকে কিভাবে ভুলণ্ঠিত করলো, যার জন্য শেখ হাসিনা কিন্তু ওখানে বন্দি দশায় আছে। আপনি দেখেন, কোন একটি বিদেশি মিডিয়ায় কি সে একটা ইন্টারভিউ দিতে পেরেছে? ইন্ডিয়ার কোন মিডিয়ায় কি ইন্টারভিউ দিতে পেরেছে? পারবে না। কারণ ওই যে গোলাম মোস্তফার যে পরিণতি হয়েছিল, আগের টকশোতে আপনাকে বলেছিলাম যে তার টাকা হাতিয়ে নেওয়ার জন্য র তাকে ট্রাক চাপা দিয়ে মেরে ফেলছিল। সো আমার আশঙ্কা হচ্ছে শেখ হাসিনা হয়তো জীবন নিয়ে আর কোনোদিন ইন্ডিয়া ছাড়তে পারবে না জীবন নিয়ে।
বাংলাদেশে আসার তো প্রশ্নই ওঠে না। তো এখন তাকে দিয়ে বাংলাদেশকে আনস্টেবল করবে দুই তিনটা ইস্যু নিয়ে। এক হলো এই অন্তর্বর্তীকালীন সরকারকে ভয় দেওয়া, এবং এর ভিতরে এই মোস্তফা ফারুকের মতো একটা গাঁজা খাওয়ার একটা একটা ওই লেখাপড়া করতে পারে না, গাঁজা টাজা খাইয়ে দুই একটা ডায়লগ দিয়ে নাটক করে আর কি। এই তাদেরকে অ্যাডভাইজার বানাবে, ওই ব্যবসায়ীকে পাটের মন্ত্রণালয় দেওয়া, এবং যাদেরকে প্রথম ফেজে নিয়েছে এর ভিতরে 60% ভীতু হয়ে পড়ছে তারা। তাদের হয়েছে ওই অনেকে বলে যে প্যাম্পার ট্যাম্পার, মানে বয়স্ক লোকদের প্যাম্পার পরে, হোয়াট দে ক্যান ডেলিভার। এইগুলাকে এখন তাদেরকে এমন ভাবে ভয় দিয়েছে যে অন্তর্বর্তীকালের সরকার এখন তাদের ভবিষ্যৎ প্রোটেকশন খুঁজছে। এই যে ভবিষ্যৎ প্রোটেকশন খুঁজছে, এইটাই কিন্তু আপনার এই বিপ্লবের যে চেতনা, যে আকাঙ্ক্ষা, যার কারণে এত ত্যাগ তিতিক্ষা এদেশে মানুষ সাফার করছে, ছাত্ররা সাফার করছে, সেইটা কিন্তু ভুলণ্ডিত হতে যাচ্ছে। যার জন্য ইন্ডিয়া তাকে নিয়ে খেলবে, বাংলাদেশকে আনস্টেবল করবে। এইটা কিন্তু ইউনূস সাহেব বুঝে বলেই কিন্তু ওই স্টেটমেন্ট দিয়েছিল, বাংলাদেশকে আনস্টেবল করলে আমরাও আনস্টেবল করবো। হি আন্ডারস্ট্যান্ড দ্যাট। তো কেন ওরা অ্যাকশন নিতে পারছে না, সেইটা হলো কথা। এখন মানে সেই সক্ষমতা বাংলাদেশের আছে কিনা? ডেফিনেটলি আছে, ডেফিনেটলি। আমি বলি, এখানে মোস্তাফিজ আছে, আমরা আর্মিতে চাকরি করছি, both of us we had been infantry, আমরা পদাতিক বাহিনীর অফিসার ছিলাম। এইখানে ইন্ডিয়া কোনোদিন বাংলাদেশকে আক্রমণ করবে আমি সিম্পলি এখনো বিশ্বাস করি না, এটা কোনো অ্যাসেসমেন্টে আসে না। মিলিটারিতে আমরা বলি এটা অ্যাপ্রিসিয়েশন, কোনো অ্যাপ্রিসিয়েশন এটা আসে না। কারণ বাংলাদেশে যে প্রশিক্ষিত আনসার রয়েছে, বিজিবি রয়েছে, 10 ডিভিশন আর্মি রয়েছে, এবং এই আর্মি কিন্তু সব ইনফেন্ট্রি ডিভিশন। আপনি জানেন অ্যাটাক করতে হলে এক ডিভিশনের এগেনস্টে অ্যাটাক করতে হলে 3 ডিভিশন লাগে। তাদের সেইটা মাস্টার করার ক্যাপাসিটি নাই। তাদের পাকিস্তান বর্ডার প্রোটেক্ট করতে হয়, তাদের চাইনিজ বর্ডার প্রোটেক্ট করতে হয়। তারা বাংলাদেশকে তথাকথিত ইন্ডিয়া পাকিস্তান ওয়ারে বাংলাদেশ স্বাধীন করছে, কারণ এইখানে তাদের অর্থনৈতিক এবং মিলিটারি ইনভলভমেন্ট কমে গেছে, তাদের বাংলাদেশের সীমানা পাহারা দিতে হয় না। মূলত তারা বেনিফিটের জন্য, এবং তাদের ইতিহাসই লেখা আছে এটা ইন্ডিয়া পাকিস্তান ওয়ার। তারা তো বলে না এখনো বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধ। তো এখন সেই কারণে উই শুড বি প্রিপেয়ার্ড। আমি এখন একটা ইউটিউবে দেখলাম যে বাংলাদেশের যারা টুরিস্ট তারা এখন নেপাল যাচ্ছে, মালয়েশিয়া যাচ্ছে, থাইল্যান্ড যাচ্ছে। দ্যাট শুড বি দ্য স্পিরিট। 1 বছর 2 বছর ইন্ডিয়া ভিজিট না করলে কি হয়? তো মনে করেন যে সেখানে চিকিৎসা না নিলে বা কি হয়? চিকিৎসার জন্য তো কত দেশ আছে, বাংলাদেশের মানুষ তো বেশি থাইল্যান্ডে যায়। তো এটা ডিক্লেয়ার করা উচিত যে যারা বলে যে কি তাদের পতাকা থেকে কুর্নিশ করে নাকি চিকিৎসা দেবে, এরপরে যদি কেউ চিকিৎসার জন্য ইন্ডিয়া যাওয়ার চেষ্টা করে তাহলে বুঝতে হবে যে ওই ইন্ডিয়ান পাপেট। ও হলো ওই ইন্ডিয়ান যে যে সেই সময় যে মুজিব বাহিনী গঠন করেছিল, মূলত তাদের একটা ফিফথ কলমিস্ট সৃষ্টি করার জন্য সেই মুজিব বাহিনীর অংশ। রেগুলার মুক্তি বাহিনীর বাইরে মুজিব বাহিনীর কোনো প্রয়োজন ছিল না। তো সেই জন্য এইটা করার চেষ্টা করবে, এবং এইটাকে কাউন্টার করার ক্যাপাসিটি বাংলাদেশের রয়েছে। সেই জন্য আমি বলেছিলাম যে তাদের ইন্ডিয়া থেকে যেটা আমদানি করি সেটা যে আমাদের প্রয়োজন সেটা না, তাদেরও প্রয়োজন। তারা যদি রপ্তানি করতে না পারে পচনশীল জিনিস পচে যাবে। উই শুড বি প্রিপেয়ার্ড। যে তারেকরা যেমন ইন্ডিয়ান পণ্য বয়কটের আন্দোলন এখনো অন আছে, আমাদের বিদেশে থেকে আন্দোলন এখনো অন আছে, সেইগুলো করে। সো এই ইন্ডিয়া, এই অথর্ব জাতি ব্যাকওয়ার্ড রাজনীতি করে, যাদের 50% মানুষের টয়লেট নাই, যারা 2500 বছরের ব্যাকডেটেড চাণক্য পলিসি ফলো করে, তাদের আত্মধ্বংসকারী ফরেন পলিসি তাদের ব্যাকওয়ার্ডনেসের সবচেয়ে বড় কারণ। সেইখানে এই ফিফথ কলমিস্ট যারা এই ইন্ডিয়ান দালাল, সেই দালালগুলো যে এইগুলো করবে যাতে যে জন আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে, বিপ্লবের আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে, যাতে জাতি গঠন করা যায়, বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো স্ট্রেনথেন করা যায়, আর্মি তাদের পেশাদারিত্বে ফেরত আসবে, পুলিশ বিজিবি পেশাদারিত্বে ফেরত আসবে, বাংলাদেশের কোনো ব্যুরোক্রেসি ঘুষ লেনদেন করতে পারবে না, জনস্বার্থে জনগণের সরকার সৃষ্টি হবে, রিপাবলিক সৃষ্টি হবে। এইটা যাতে না করতে পারে, এই রিফর্ম যাতে না করতে পারে, বিপ্লবের চেতনা যাতে সফল না হতে পারে,
সেইটাই হলো তাদের অবজেক্টিভ। এবং এই সফল যাতে না হতে পারে সেইটার আপনার ফাঁদে পড়েছে বড় রাজনৈতিক দলের এক অংশ, এবং তারা এই ইন্ডিয়ান রয়ের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য ব্যতিব্যস্ত, এবং তারাই কিন্তু এই দ্রুত নির্বাচনের কথা বলছে। আপনি ইতিহাসে দেখান তো কোথায় এরকম বিপ্লব উত্তর অথবা যুদ্ধ উত্তর দেশ 1 বছর 2 বছরে পুনর্গঠন করা সম্ভব হয়েছে? দেখান তো। আপনি ফ্রান্সে পুনর্গঠন করতে 10 বছর সময় লেগেছে, চার্লস দা গল সেখানে নেতৃত্ব দিয়েছে। ব্রিটেনে নেতৃত্ব দিয়েছে চার্চিল, হি ওয়াজ এ মিলিটারি অফিসার। আপনি আমেরিকাতে কে নেতৃত্ব দিয়েছে? রুজভেল্ট ওয়াজ এ নেভাল ক্যাপ্টেন। আপনি দেখেন যুগোস্লাভিয়াকে কে দিয়েছে? একাধিকবার আমি বলেছি, আবার বলছি এই উদাহরণগুলো। এইখানে এই অন্তর্বর্তী সরকার যে এত দুর্বলভাবে গঠিত হয়েছে, তাদেরকে আমরা বারবার সাজেশন দিচ্ছি, তারা মানুষ খুঁজে পাচ্ছে না। যদি খুঁজে না পান, এইখানে যে মামুন সাহেব আছে তাকে নেন, আসিফ নজরুলকে সরাইয়া তাকে নেন, দেখেন কিভাবে চলবে। এই মোস্তাফিজকে ডেকে নিয়ে আসেন, সাহসী লোক এখানে বাংলাদেশে আসে না? বাংলাদেশে বসে এই 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 ফেসিজমের বিরুদ্ধে কথা বলে নাই মানুষ? অনেকে বিদেশি বলছে ভালো, থ্যাংক ইউ ভেরি মাচ, সেই জায়গায় বলেছে তো তারা, কিন্তু বাংলাদেশে থেকে ভয়েস রেজ করে নাই ফেসিজমের বিরুদ্ধে। আপনি কি করেছেন? আসিফ নজরুল 2টা বক্তব্য দিয়েছেন, আর চালাকি কইরা যেখানে যে হাজির হওয়ার কথা সেইখানে যে আপনি হাজির হয়েছেন, যার জন্য একটা পপুলার মানুষ কিভাবে এত আনপপুলার হয়ে গেছে আপনি দেখেন। আপনার মনে আছে যে পেট্রিয়টিজমের একটা ইয়ে পড়ছেন না, একটা গদ্য, সেখানে যে পেট্রিয়ট যখন দেশে ফেরত আসলো বিপ্লবের পরে, প্রত্যেকটা জানলা দরজা খুলে সমস্ত নাগরিক তাকে ফুলের পাপড়ি নিয়ে, ফুলের মালা নিয়ে জানলা থেকে দাঁড়ায় ওয়েব করে স্বাগতম জানাইছে। যখন সে সেই বিপ্লবের আকাঙ্ক্ষা ফুলফিল করতে পারেনি, বেশি সময় লাগে নাই, 2-3 বছরের মতো, সেই বিপ্লবকে জুতো দিয়ে পিটিয়ে তারপর দেশ থেকে বিতরণ করেছে। এইটা তো প্রবন্ধ আছে, আপনি দেখেন, পেট্রিয়টিজম। সো এই যে অন্তর্বর্তীকালীন সরকার, তাদের কিন্তু সেই অবস্থা হচ্ছে, এই জুতো পিঠা খাওয়ার জায়গায় কিন্তু চলে আসতেছে তারা। এবং ওয়ার্স প্রফেসর ইউনুস ইজ লুজিং, তার যে ইন্টারন্যাশনাল ব্র্যান্ডটা ছিল, সে যদি ফেল করে, আমি আবারও বলি, উনি বলছে দিস ইজ দ্য চান্স অফ এ সেঞ্চুরি এবং উই শুড নট মিস ইট। উনি যদি এটা মিস করে, তাহলে কিন্তু এই পেট্রিয়টের মতো কিন্তু তার ব্যবস্থা হতে পারে। এবং যারা ক্ষমতায় যেতে চায়, তারা যদি এই ছাত্র জনতার ইয়াং জেনারেশনকে রিড করতে না পারে এবং ওই আকাঙ্ক্ষা যদি ধারণ করতে না পারে, তাহলে কিন্তু তাদের পরিণতি একই হবে। এটা শুধু আমার কথা না, মির্জা ফখরুল সাহেব নিজেই বলেছেন, ক্ষমতায় যাওয়ার জন্য তাড়াহুড়োর কোনো দরকার নাই। দেশ গঠন করার সুযোগ আসছে, জাতি গঠন করার সুযোগ আসছে, অ্যালাউ দ্যাট টাইম। সেই টাইম অ্যালাউ করলে এটা সবার জন্য ভালো, দেশের জন্য ভালো, জনস্বার্থের জন্য ভালো। সেই জায়গায় যেতে হবে। আমি আবারও আহ্বান জানাবো যে আমাদের যারা আমাদের কথা শুনছেন, তাদেরকে বলবো যে ইউ শুড প্রিপেয়ার ইউর চিলড্রেন, আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন। ইন্ডিয়া যদি পেঁয়াজ বন্ধ করে দেয়, ফ্রুট বন্ধ করে দেয়, ডোন্ট ইট দ্যাট, ওটা খাওয়ার প্রয়োজন নাই, অল্টারনেটিভ সোর্স থেকে আসবে। চিকিৎসার জন্য ইন্ডিয়া যায়েন না, যেখানে আছে সেখানে। বাংলাদেশের চিকিৎসা মান অত খারাপ না, ম্যানেজমেন্ট খারাপ, কিন্তু এখনো ভালো চিকিৎসা কোথাও কোথাও চলে। আমি সেই ক্ষেত্রে বলি যে এই অন্তর্বর্তীকালীন সরকার যে সমস্ত সিভিলিয়ান দৌড় দিয়ে সিএমএস এ যায়, আপনার সিএমএস এ যাবেন কেন? আপনি একটা বুড়ি একটা বানাইছে আপনার এই 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 স্বাস্থ্য উপদেষ্টা, কিছুই জানে না, কিছুই জানে না। এইরকম ভালো ভালো জানে, আপনি প্রত্যেকটা জেলা শহরে একটা করে এরকম হসপিটাল করেন যেটা সিএমএস এর মানে চিকিৎসা দেবে। দিস ইজ পসিবল। 1 বছরের ভিতরে এটা করা সম্ভব, 1 বছরের ভিতরে করা সম্ভব। আপনি ভ্রমণ করতে ওখানে যান না, ওই যে বলছে না পাকিস্তানে যান, যান পাকিস্তান, যে ওখানে আজাদ কাশ্মীর দেখে আসেন আপনি। পাকিস্তান হ্যাজ বিউটিফুল সিটিজ, আমাদের ইতিহাসের অংশ। আপনার চ্যানেলগুলো দেখা বন্ধ করে দেন, সেইগুলো করেন। জাতীয়তাবোধে উদ্বুদ্ধ হন, অন্তত 1-2 বছর দেখান। ওরা ভালো সম্পর্ক করবে, আমরা ভালো সম্পর্ক করবো। সর্বশেষ আমি বলবো, মমতা ব্যানার্জি একটা অশিক্ষিতের মতো, অথর্বের মতো একটা কথা বলেছে। আন্তর্জাতিক পিস কিপিং সম্বন্ধে তার কোনো আইডিয়া নাই, সেই জন্য সেই কথাটা বলেছে। রেদার আমি তারেক যে বলছে উচ্ছৃঙ্খল আচরণের জন্য ইন্ডিয়া পিস কিপিং দরকার, নো, ওটা না।
ওরা একটা অসভ্য জাত, কারণ ওদের শিক্ষা নাই, কালচার নাই। মদ খায় সেটা তার পার্সোনাল ব্যাপার, ওইটা ব্লেম করার কিছু নাই। যে মদ খাওয়ার সে যেখানে যাবে সেখানে, যে যে মদ খাবে না সে ওই লন্ডন যে আমেরিকা যেও মদ খাবে না, ইটস পার্সোনাল অ্যাফেয়ার্স, ফরগেট অ্যাবাউট দ্যাট। ইন্ডিয়াতে শান্তিরক্ষী মিশন তো কাশ্মীরে এখনো ইউএন রেজুলেশন রয়েছে। ইন্ডিয়াতে শান্তিরক্ষা মিশন দরকার, তারা যে মুসলমানদের ইথনিক ক্লিনজিং চালাচ্ছে, মুসলমানদেরকে যে এনহেরিট করতে চায়, জাতিগত বিদ্বেষ, এবং তারা এই যে রাষ্ট্রীয় পলিসি হিসেবে যে এনহেরিট করতে চায়, জাতি ক্লিনজিং করতে চায়, যেটা বসনিয়া হার্জিগোভিনা সার্বরা করেছিল, ওই জন্য ইন্ডিয়াতে শান্তিরক্ষী মিশন দরকার। এবং সেই শান্তিরক্ষী মিশনে যদি, যেহেতু আমাদের মিলিটারি ট্রেনিং আছে এবং আমরা রিজার্ভ ফোর্স, আমাদেরকে যদি ডাকে, আমরা যে ব্লু হেলমেট পরে ওদেরকে পিস শিখে আসবো, ওদেরকে ফরেন পলিসি শিখে আসবো। ধন্যবাদ।